لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد বান্দা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে তোমার নিয়ামতকে বাড়িয়ে দেব। এই জন্য আমরা সর্ব অবস্থায় আল্লাহ তাআলার প্রশংসা করব। বলেন সুবহানাল্লাহ। প্রশংসা সবই কেবল তোমারই। পড়েন সবাই, প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন। করুণা গফুরান দয়ালু মেহেরবান, আর কেউ নাই তুমি মালিক। শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন কেবল তোমারি করি ইবাদত, কেবল তোমারি সহি নিয়ামত। দাও খুদা দাও, দাও খুদা দাও সঠিক পথের সিরাতাল মুস্তাকিম। প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন। করুণা গফুরান দয়ালু মেহেরবান, আর কেউ নয় তুমি মালিক। শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। বলেন মারহাবা। শেষ বিচারের মালিক আল্লাহ না? নামাজের ভিতরে দেখেন বলি টাইম অল্প, মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ তাআলা শেষ বিচারের মালিক। এই জন্য আপনি আমি সর্ব অবস্থায় আল্লাহ তাআলাকে যদি ভয় করি, তাহলে আপনার আমার দ্বারাই কোনো পাপ কাজ হবে না। বলেন ঠিক কিনা? ইমানের জন্য, এই ইসলামের জন্য আপনি আর আমি তো কষ্ট মাজাহাদা করি নাই। সাহাবা আজমাইনরা কষ্ট মাজাহাদা করছে। আপনার আমার যদি আজকে কষ্ট মেহনত করি আজকে ইমান আসতো, ইসলাম গ্রহণ করতাম, তাহলে নামাজ ছাড়তাম না, কোরআন ছাড়তাম না, জিকির ছাড়তাম না, আল্লাহ আল্লাহর রাসূলের কথাগুলো মেনে চলতাম। বলেন ঠিক কিনা? আপনি আমি মুসলিম জাতি, আপনি আমি বীরের জাতি, আমরা কোনো কাপুরুষের জাতি না। বিড়ালের মতো 100 বাঁচার চেয়ে সিংহের মতো 1 বছর, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চায়। এটা ইমানের যারা ইসলাম যারা মুসলমান তারা, তাদের হলো বৈশিষ্ট্য। ঠিক সাহাবা আজমাইনরা দ্বীনের জন্য প্রাণ দিয়েছেন, সব দিয়েছেন। আপনি আর আমি তো যদি বলি মসজিদে আসেন, আসতে পারি না। 3 দিনে যান, আসতে পারি না। আল্লাহর রাস্তায় সময় দেন পারি না। কারণ কি? আপনার আমার কষ্ট করে জাদ্দিদু ঈমানাকুম ক্বালা আকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ। দয়াল নবীজি, মায়ের নবীজি বলছে, সাহাবারা তোমরা ঈমানের জন্য মেহনত করো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমানের জন্য কেমন মেহনত করব? বলতো আল্লাহর বড়ত্বের কথা বলো, আল্লাহর রুবুবিয়তের বয়ানের কথা বলো। দয়াল নবীজির শানের কথা যত বেশি তোমরা বলবা, যাতে বলবা, আল্লাহ পাক বলছে ওয়াদাক্কির ফাইন্নাল যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ তাআলা বলছে তোমাদের ঈমানকে তরুতাজা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের সাহাবী, আল্লাহর রাসূলের সাহাবী আব্দুল উজ্জা নাম ছিল।